ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে ন্যাড়া দেউলে তৃণমূলের মিছিল। নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্য বৃদ্ধি অনুমতি দিয়েছে কেন্দ্র, তারপরে বিভিন্ন রাজ্যের প্রতিবাদ। পশ্চিমবঙ্গে তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচির অঙ্গ হিসেবে কেশপুর ব্লক ইউ দফায় দফায় প্রতিবাদ মিছিল আয়োজন করা হয়েছে। কেশপুর ব্লকের নেরাদিউল বাজারে শনিবার বিকেলে এই প্রতিবাদ মিছিলের আয়োজন হয়, যেখানে ওই এলাকার তৃণমূলের সমস্ত বুথ সভাপতি, অঞ্চল কমিটির সদস্য সহ অন্যান্য নেতা কর্মীরা সমর্থকদের সঙ্গে উপস্থিত ছিলেন অঞ্চল তৃণমূলের সভাপতি সাইফুল মির্জা। মিছিল শনিবার বিকেলে নেরাদিউল বাজার পরিক্রমা করে প্রায় 3000 পুরুষ ও মহিলায় প্রতিবাদ মিছিলে শামিল হয়েছিলেন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ক্ষেত্রে ভূমিকার সমালোচনা করে অবিলম্বে সমস্ত জীবনদায়ী ওষুধের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি করা হয়েছে। অঞ্চল সভাপতি জানিয়েছেন, কেন্দ্রের বিজেপি সরকার সাধারণ মানুষের স্বার্থে কথা না ভেবে নিজেও স্বার্থে এই ধরনের কাজকর্ম করে চলেছেন। আমরা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের স্বার্থে সমস্ত জীবনদায়ী ওষুধ যা প্রায় 900টি তার বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি করেছি। এদিন একই দাবিতে কেশপুর বাজারে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে, যেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী শিউলি সাহা, এছাড়া তৃণমূল ছাত্র পরিষদের বিভিন্ন স্তরের নেতৃত্বরা। প্রশ্ন করে তুলেছে এই কেন্দ্রীয় সরকার, যিনি হিন্দু মুসলিমের তাস খেলে সারা ভারতবর্ষে একটা সাম্প্রদায়িক উস্কানি দিয়ে ভাই ভাই সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার যে প্রয়াস চালিয়ে যাচ্ছেন। আমি বলি বন্ধু, যারা হিন্দুর দরদ দেখাচ্ছেন, আমি সেই সময় এটা দিকে বলছি, ভারতবর্ষে যদি 30-70% আমার হিন্দু ভাইরা বাস করে থাকে, এই জীবনদায়ী ওষুধটা তাদের জন্য কি দামটা কমবে? আমি প্রশ্ন রেখে যাই বিজেপি নেতাদের কাছে, যারা হিন্দুর দরদ দেখান, সেই সমস্ত বড় বড় নেতাদেরকে আমি বলতে চাই, আজকে এই ওষুধ কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষও যেমন কিনবে, আমার হিন্দু ভাই বোনেরাও তেমন কিনতে হবে। কারোর জন্য 1 পয়সা সুবিধা হবে না। তুমি কিসের হিন্দু দরদি ভাই, যে দ্রব্য মূল্য তুমি বাড়িয়ে চলেছ সাধারণ মানুষের উপরে, যে জীবনদায়ী ওষুধের তুমি দাম বাড়িয়ে চলেছ সাধারণ মানুষের উপরে, তুমি কি করে নিজেকে বলতে পারো যে আমি হিন্দু দরদি? হিন্দু দরদি যদি কেউ হয়ে থাকেন, মুসলিম দরদি যদি কেউ হয়ে থাকেন, খ্রিস্টান যদি কেউ দরদি হয়ে থাকেন, সেটা বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সমস্ত মানুষের কাছে কোনো ধর্ম না দেখে, কোনো জাতি না দেখে, কোনো কালার না দেখে, কোনো দল না দেখে, সর্বস্তরের মানুষের কাছে তিনি তার সুবিধা 800টি প্রকল্পের মধ্য দিয়ে মানুষের কাছে আর্থিক সাহায্য পাঠিয়ে দিচ্ছেন। আজকে আমরা বলি, বাংলার মানুষ যদি মমতা বন্দ্যোপাধ্যায় কোন কারণে এই সমস্ত দুর্নীতিগ্রস্ত নেতাদের দ্বারা বাংলার মানুষ যদি মমতা ব্যানার্জিকে একবারের জন্য ভুলে যায়, তাহলে জানবেন যে আমাদের কপালে অনেক দুঃখ দুর্দশা আগামী দিন অপেক্ষা করছে। আজকে আমরা বলি, বিভিন্ন জায়গায় স্লোগান তোলা হচ্ছে যে হিন্দু খাতরা মে হ্যায়, হিন্দু বিপদগ্রস্ত। আমি একটা প্রশ্ন করে যাই এই বুদ্ধিজীবী সমাজের কাছে, যদি ভারতবর্ষের সমস্ত রাজ্যে যদি হিন্দু মুখ্যমন্ত্রী হয়, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি হিন্দু হয়, রাষ্ট্রপতি যদি হিন্দু হয়, সারা ভারতবর্ষের সমস্ত সেনা ডিপার্টমেন্টে যদি কমান্ডাররা হিন্দু হয়, তারপরে হিন্দু বিপদে কোথায় ভাই? আমরা মনে করি সারা ভারতবর্ষের সমস্ত দপ্তরে যদি আমার হিন্দু ভাইরা প্রশাসন চালায়, দপ্তর চালায়, আমরা মনে করি সংখ্যালঘু ভাইরা কিন্তু বিপদে। কিন্তু না, আমরা মনে করি আমরা কোনোদিনও বিপদে নয়। বিপদে যদি আছে, হিন্দু নেই, মুসলমান নেই, সারা ভারতবর্ষ কিন্তু এই মুহূর্তে বিপদে। এই নরেন্দ্র মোদী, অমিত শাহর জন্য সারা ভারতবর্ষের মানুষ কিন্তু বিপদগ্রস্ত। আজকে যদি মনে করেন 2016 সালের যে এসএসসি প্যানেল হয়েছিল, সেই এসএসসি প্যানেলে 26,000 চাকরি থেকে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন, আমরা এই রায় কিন্তু সারা ভারতবর্ষের মানুষ কিন্তু এই রায়টা দেখেছেন। এই রায়টা কিন্তু আশানুরূপ রায় নয়। আমরা জানি এই রায় যদি 2016 সালের এসএসসি প্যানেল যদি ভুল ছিল, কেন তার বিরুদ্ধে সিবিআই হলো না? কেন সেই হিন্দু বিরোধী যারা বলছিল এই 26,000-এর মধ্যে 24,000 তো আমার হিন্দু ভাই বোনেরা চাকরি পেয়েছিলেন, ওই হিন্দু ভাই বোনদের উপর তো দয়া করা হলো না? তাদেরকে তো চাকরি তাদের বাঁচানো হলো না? কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন, আপনারা টেনশন করার কোনো প্রয়োজন নেই। আমি মুখ্যমন্ত্রী যতদিন আছি, নিশ্চয়ই আপনাদের সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিয়ে আমি আমার কোর্টের সমস্ত আইন মেনে আমি যথারীতি 3 মাসের মধ্যে তার প্যানেল পরিষ্কার করে দেওয়ার দায়িত্ব নিচ্ছি। আমরা মনে করি
এই মানবিক মুখ্যমন্ত্রীর প্রতি যদি বাংলার 10 কোটি মানুষের আস্থা ভরসা থাকে, নিশ্চয়ই একদিন এই বাংলাকে শস্য শ্যামলে যেমন ভরে তুলেছেন, এই বাংলা আগামী দিন এই দুর্দশগ্রস্ত ভারতবর্ষ ধ্বংসকারী বিজেপির বিরুদ্ধে এই বাংলা থেকে গর্জে উঠবে। একদিন এই বিজেপি সরকার ভারতবর্ষ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, তার সময়ের অপেক্ষা মাত্র। আমরা অনুরোধ করব, বাংলার প্রতিটি কন্যারে কন্যারে যে সম্প্রদায়ের মানুষে আমরা বাস করি, আমরা সাম্প্রদায়িক বিভেদ ভুলে আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, ইসাই যারাই বাস করি, আমরা আমাদের পরম্পরা বছরের পর বছর যুগ যুগ ধরে যে ভ্রাতৃত্ব বন্ধনে আমরা আমাদের মধ্যে বেঁচে আছি, আমরা সেইভাবে আমরা এই ভারতবর্ষের মাটিতে, আমরা এই পশ্চিমবঙ্গের মাটিতে আমরা একজন আরেকজনের পরিপূরক হয়ে আমরা বেঁচে থাকার অঙ্গীকার স্বীকার করে